আসসালামু আলাইকুম। আমি মুরসালিন মুন্সি, দেখছেন মুন্সিবাড়ি পেজ থেকে। তো আজকে প্রচন্ড রোদ উঠেছে, তাই ভাবলাম কবুতরগুলোকে একটু লেবু পানি খাওয়াই। লেবু পানিতে অনেক উপকার কবুতরের। এটাতে আপনি প্রাকৃতিক ইলেকট্রোলাইট পাবেন এবং ভিটামিন সি আছে, হজম শক্তি বৃদ্ধি করে এবং লিভারের জন্য অনেক ভালো। তাই আমি আজকে 8 লিটার পানির জন্য 4টা লেবু নিয়েছি, মাঝারি আকারের 4টা লেবু নিয়েছি। এগুলো হচ্ছে আমাদের গাছের লেবু, নিজেদের গাছের লেবু, টাকাটা কিনতে হয় নাই কা। তো আসেন, এখন লেবু বেশি দেওয়া যাবে না। আপনার একবারে টক বানিয়ে ফেললে ওরা খেতে পারবে না। বানানোর পানিটা বানানোর পরে নিজের দেখতে হবে যে কতটুকু টক হয়েছে, কারণ বেশি টক দিলে ওরা খাবে না। আজকে অনেক রোদ উঠেছে, আমারই অবস্থা খারাপ হয়ে যেতেছে এখানে ভিডিও করতে। তো মোটামুটি সবগুলো দেওয়া শেষ। নিজে দেখে নিতে হবে আগে। মোটামুটি ঠিক আছে, কারণ ওদের তো টক দরকার নেই, ওদের দরকার হলো ভিটামিন সি, যেটা ওদের স্বাস্থ্যের জন্য ভালো। এবং এর আগে যেটা বললাম, ইলেকট্রোলাইট এবং লিভার, হজম শক্তি সবকিছুর জন্যই ভালো। ওদের টক দরকার নেই। এইখানে যদি আরেকটু বিট লবণ দেওয়া হতো তাহলে আরো ভালো হতো। আপাতত বিট লবণটা বাসায় নেই, যা আছে ওইগুলোই দিব। সবসময় ওষুধ দিলে হবে না, প্রাকৃতিক কিছু দিতে হবে। ওষুধ যে সবসময় ভালো হয় এমন না, ওষুধের সাথে সাথে অনেক কিছুই প্রাকৃতিক দিতে হবে। যেমন আপনার ক্যালসিয়ামের জন্য গ্রিট দিতে পারেন। ক্যালসিয়ামের ওষুধে সবসময় খাওয়াতে হবে এমন না। দেখবেন যারা কবুতর ছেড়ে পালে এবং বাংলা কবুতরগুলো, ওদের কিন্তু এত ওষুধ দিতে হয় না। কারণ কি, ওরা বাহিরে থেকে খেয়ে আসে ইট, আপনার প্রাকৃতিক যে খাবারগুলো আছে, যেখান থেকে ওরা ভিটামিন, মিনারেল সবকিছুই গ্রহণ করে আসে। ওষুধের পাশাপাশি প্রাকৃতিক ওষুধগুলো দিতে হবে। তো মোটামুটি সবগুলোকে দেওয়া শেষ, এখন ধাপটিতে দিতে হবে। ধাপটিতে আমার কিছু বাচ্চা আছে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে। কবুতর প্রেমীরা সবাই অন্যের বিপদে পাশে আসবেন। এবং যারা নতুন আছে, যেমন আমিও নতুন, এমন না যে আমি অনেক অভিজ্ঞ মানুষ, এমন না। সবাই সবাইকে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন এবং মুন্সিবাড়ি পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।